স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের অনুশীলনী 4.2-এ আমি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে কিভাবে সে বিষয়টা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক পদী রাশিকে এক পদ দিয়ে এক পদী রাশি দ্বারা ভাগ করতে হবে। আমরা এক থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি ধরো তোমাদের সেই 6 পর্যন্ত হলো কি যে এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ, তারপরে দ্বিপদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ, এরপরে আবার দেখতে পাচ্ছি যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। যাই হোক, এই ভাগগুলো আমরা করব কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে শুরুতেই একটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হলো সূচকীয় ভাগ বিধি। দেখো 4.1-এ কিন্তু গুণ বিধি আলোচনা করেছিলাম, সূচকীয় গুণ বিধি ছিল ওখানে, আর এখানে হবে কি সূচকীয় ভাগ বিধি। তাহলে ব্যাপারটা হলো এরকম যে a টু দি পাওয়ার m ভাগ যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা লিখতে পারি a আর a থেকে একটা a, আর ভাগের কারণে এখানে অর্থাৎ m আগে বসবে, ভাগের কারণে বিয়োগ আর n বসবে। তাহলে গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে গুণ বিধি কী ছিল আমাদের? গুণ বিধি, এটা একটু মনে করে দিই তোমাদের। গুণ বিধি এটা ছিল যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। গুণের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখেছিলাম? m প্লাস n। মনে রাখতে হবে গুণের ক্ষেত্রে প্লাস হয়, ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, এই দুইটা মনে রাখলেই হবে। এখন আমাদের প্রশ্নে দেওয়া হলো যে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। আমাদের 1 নাম্বার প্রথম রাশি হলো 45 a টু দি পাওয়ার 4, এটাকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। দ্বিতীয় রাশি হলো 9a স্কোয়ার। তো আমরা যদি ভাগ করি তাহলে কি হবে? সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে সহগ হলো 54, এখানে a স্কোয়ারের সহগ হলো 9। আমরা এই সহগগুলো আগে কাটাকাটি করব। 6 নং 54, আমরা a স্কোয়ার দিয়ে আমরা যদি a টু দি পাওয়ার 4কে কেটে দেই তাহলে a স্কোয়ার হবে। তাহলে আমরা পেলাম 6a স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারলে। এটা আমি শর্টকাট লিখলাম, এটা কিন্তু আবার একটু এই সূত্র অনুযায়ী ভাগের এই বিধি অনুযায়ী আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে 54a টু দি পাওয়ার 4 ডিভাইডেড 9a স্কোয়ার। তো এখানে 6 নং 54, এটা তো আমরা স্বাভাবিক নিয়মে কাটাকাটি করলাম। তাহলে এখানে a আর a থেকে a পাওয়ার 4 ভাগের কারণে -2। তাহলে এখানে আমরা 6a টু দি পাওয়ার 4 -2 লিখলাম। ফাইনালি আমরা এখানে পাবো a এর ওপর পাওয়ার 4 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে? 2 হবে। রেজাল্ট কিন্তু ওটাই আসলো। তো যাই হোক, আমরা এই শর্টকাটটাই বেশি অ্যাপ্লাই করি। এবার 2 নম্বর আমাদের দেওয়া হলো -24a টু দি পাওয়ার 5 -24a টু দি পাওয়ার 5 ডিভাইডেড 3a স্কোয়ার। 3a স্কোয়ার আমরা যদি এই ভাগটা করি তাহলে আমরা কি করব? 3 8 24, এটা কাটাকাটি করলাম, তাহলে -8 লিখলাম। আর a আর a থেকে একটা a, তাহলে 5 -2, তাহলে আমরা লিখতে পারি -8a টু দি পাওয়ার 3, এটা অ্যান্সার। এরপর 3 নম্বরে দেওয়া হলো 30a টু দি পাওয়ার 4 x কিউব ডিভাইডেড -6a স্কোয়ার x। তাহলে 6 দিয়ে কাটলে কত হবে? 5 6 30, 5 হবে। তো এখানে মাইনাসটা আমরা উল্লেখ করব, -5 পেলাম। আর a টু দি পাওয়ার 4, তাহলে -8 উপরে গিয়ে -2, আর ইন্টু x টু দি পাওয়ার কিউব x কিউব -1। তাহলে আমরা লিখতে পারি 5, এখানে 2 আর এখানে পাওয়ার 2, অর্থাৎ -5a স্কোয়ার x স্কোয়ার, এটা লিখলাম। তাহলে এই হিসাব নিকাশগুলোই কিন্তু আমরা যদি শর্টকাট করি, যেমন এটার ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে, তাহলে শর্টকাট কি হবে? -24
এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড 3a স্কোয়ার। কিছুই না, আমরা 3 8 24 এটা করবো, আর এ স্কোয়ারতে এ 5কে কাটলে এর ওপর পাওয়ার 3 হবে। তাহলে আমরা লিখতে পারি -8a³ এটা শর্টকাট অ্যান্সার। আর 3-এর ক্ষেত্রে আমরা এটা শর্টকাট যে কাজটি করব, x³ ডিভাইডেড হলো -6a² x। এখন 6 দিয়ে কেটে দাও 5, আর এ স্কোয়ার দিয়ে এ 4কে কাটলে এ স্কোয়ার, x³ দিয়ে মানে x দিয়ে x³ কাটলে স্কোয়ার হবে। তাহলে আমরা কি পেলাম? -5a² x² পেলাম। এই হিসাবগুলো এইভাবে করা যায়। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরে কি হলো যে -28 x⁴ y³ z² ডিভাইডেড 4x y² z। এখন আমরা এখানে কি করব, 4 দিয়ে কেটে দেব, 4 7 28 লিখলাম -7, আর এখানে x⁴ তার মানে কি পাওয়ার 4 থেকে এই x এর পাওয়ার 1 বাদ দাও, ইন্টু y³ থেকে 2 বাদ দাও, আচ্ছা গুণ চিহ্ন ইউজ করলেও হবে, তারপর z² থেকে 1 বাদ দাও, সেক্ষেত্রে তোমরা সর্বশেষ লিখতে পারবে x³ y 1 দেব না আমি z। এই 1 এখানে 1 এখানে 1 কিন্তু না দিলে হয়। তাহলে এটা হলো আমাদের সর্বশেষ অ্যান্সার। এরপর 5 নাম্বার কি হলো, -36a³ z³ y² তারপর -4ay z। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, 4 নং 36, তাহলে আমরা এখানে 9 পেলাম, আর এখানে a³ থেকে 1 বাদ দাও, আর y² থেকে 1 বাদ দাও, আর z³ থেকে 1 বাদ দাও, এগুলো ডট দাও অথবা ক্রস দাও, দিলেই হলো। তাহলে 9a² y তারপর z², এটা অ্যান্সার। এবার 6 নম্বরের জন্য যে কাজটি করতে হবে, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে 22কে ভাগ করলে 11 হয়, তাহলে 11 ওপরে কিউব থেকে নিচের 1 বাদ দাও, তারপর y² থেকে 1 বাদ দাও, আর আর z কেটে যাবে। তার মানে কি জেডের ওপর পাওয়ার কিন্তু 1 - 1, তো এখন 11x² y এখানে 1, আর এখানে জেডের ওপর পাওয়ার 0, তাহলে 11x² এখানে y, আর জেডের ওপর পাওয়ার 0 মানে 1, তাহলে 11x² y, এটা অ্যান্সার। এখন কথা হলো, শোনো, কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে তার মান 1, এটা সূচকের ক্ষেত্রে একটা সূত্র বা নিয়ম বা বৈশিষ্ট্য মনে রাখতে হবে তোমার। তাহলে কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানেই হলো তার মান 1। এখন 7 নম্বরে দেখো, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, তাহলে 3a³ b² -2a² b³ ডিভাইডেড a² b²। তো এই ভাগগুলো, এখন একটা ব্যাপার দেখো, একটু খেয়াল করো তোমরা, যে a + b ডিভাইডেড যদি c হয়, আমরা কিন্তু লিখতে পারি a এর নিচে c, a প্লাসটা মাঝখানে, b এর নিচে c। আবার যদি a + b + c ডিভাইডেড d হয়, আমরা কিন্তু লিখতে পারি a এর নিচে d, a প্লাসটা মাঝখানে, b এর নিচে d, a প্লাসটা মাঝখানে, c এর নিচে d। আমরা এভাবে কিন্তু সাজাতে পারি, তো ওইভাবেই সাজাবো। তাহলে 3a³ b², এর নিচে লিখবো a² b², এই মাইনাসটা মাঝখানে মাইনাস এখানে দাও, মাইনাস দিলাম, আর 2a² b³ এর নিচে হলো a² b²। তাহলে আমি যদি এখানে কাটাকাটি, মানে এখানে 3 থাকবে, এখানে a³ থেকে -2 বাদ যাবে, আর b² থেকে 2 বাদ যাবে, বিয়োগ 2
এর ওপর পাওয়ার 2 থেকে 2 বাদ, আর বি 3 থেকে 2 বাদ। সেক্ষেত্রে এখানে লেখা যায় এর ওপর পাওয়ার 1, আর এখানে বির ওপর পাওয়ার 0, আর এখানে 2 এর ওপর পাওয়ার 0, এখানে বি। তার মানে আমরা লিখতে পারি শুধু এখানে এর মান 1, আর এখানে 1 গুণন বি, তার মানে 3a মাইনাস 2b। এই যে হিসাবটা যে আমি করলাম এটা কিন্তু শর্টকাট করা যায়, এটাও একটু দেখাবো। তাহলে সাথে আমি এটা এভাবে একটু শর্টকাট দেখাবো তোমাদের। 3a কিউব বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। এখন ব্যাপারটা হলো কি, এই এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কাটলে শুধু বি স্কোয়ার কেটে যাবে, এ স্কোয়ার দিয়ে স্কোয়ার কেটে দাও, বি স্কোয়ার দিয়ে বি কিউবকে কাটলে শুধু বি, তাহলে এখানে 3a আর এখানে মাইনাস 2b। এটা অ্যান্সার। তোমরা চাইলে এভাবে করতে পারো।